জেল জীবন মারাত্মক, সবাইকে ৭ দিন করে কারাগারে থাকতে বললেন মাথা ন্যাড়া পলক। জেল জীবন মারাত্মক, শিক্ষা পেতে হলেও অপরাধ যারা করে তাদের ৭ দিন কারাগারে থাকা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কারাগারের সবাই তার সঙ্গে মজা করে বলেও জানিয়েছেন তিনি। বুধবার ১৯ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালতে এক মামলার শুনানির আগে তিনি এ মন্তব্য করেন। এদিন ধানমন্ডি থানার মোহাম্মদ রিয়াজ হত্যা মামলায় রিমান্ড শুনানির জন্য তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সকাল ১০টা ৫৮ সিএমএম আদালতের হাজতখানা থেকে পলককে বের করা হয়। তাকে হেলমেট, হাতকড়া ও বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছিল। হেঁটে আদালতে যান বিচারক। আসন গ্রহণের আগে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বলেন, আমাকে তো নিয়মিত আদালতে আসা লাগে, তবে যেদিন আসা লাগে না সেদিন কারাগারে হাঁটতে বের হলে জেলের বন্দীরা আমাকে উদ্দেশ্য করে বলে, ভাই আজকে আপনার অফিস নেই। আদালতে হাজিরা নিয়ে তারা মজা করে, আদালতকে তারা আমার অফিস ভাবে। জেল জীবন মারাত্মক, জীবনে শিক্ষার জন্য ৭ দিন হলেও কারাগারে থাকা উচিত। আমি যদি কখনো কারাগার থেকে বের হতে পারি তখনও এই কথা বলবো। এ সময় নিজের ব্যক্তিগত আইনজীবীকে উদ্দেশ্য করে তিনি বলেন, তোমরা কথা বললেই তো রিমান্ডের পরিমাণ বেড়ে যায়। তারা তো বলেছে রিমান্ড তো শুরু, তাই কথা বলার দরকার নেই। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এটা কোনোভাবে পরিবর্তন করা যাবে না। পরে তিনি কাঠগড়ায় সামনে গিয়ে দাঁড়ান। তখন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীকে উদ্দেশ্য করে একাধিকবার সালাম দেন। তবে প্রথমে সাড়া না দিলেও পরবর্তীতে পিপি হাসতে হাসতে তার সালামের উত্তর দেন। এরপর পলক বলেন, যাক এইবার পিপি স্যারের মন নরম হয়েছে। পরে বেলা ১১টা ১০ এজলাসে ওঠেন বিচারক। পরে রিয়াজ হত্যা মামলায় পলককে গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশ প্রহরায় তাকে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। মামলার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ অগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্সল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে আসামিদের ছোড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মোহাম্মদ রিয়াজ। ২ সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১৭ অগস্ট বিকেলে মারা যান। এ ঘটনায় নিহতের মা মোসাম্মদ সাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন। উল্লেখ্য, গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বিভ্রাট নিয়ে পলকের বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে ট্রলের শিকার হয়েছেন। ৫ অগস্ট শেখ হাসিনা পলানোর পর পলকও দেশ ত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু বিমানবন্দর থেকে গ্রেফতার হন সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রী। এরপর আদালতে বিভিন্ন কথা বলে হাস্যরসের সৃষ্টি করেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন জুলাই অগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপির অনেকেই গ্রেফতার আছেন।